রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। যে রমজান শরীফে আল্লাহ নবী বেশি বেশি করে ইবাদত করতেন, রোজা রাখতেন, সাহাবীরা রোজা রাখতেন, ওলামায়ে কেরামরা রেখেছেন, তারাবি পড়েছেন, নামাজ পড়েছেন। না না না, জীবন চলে যাবে, জান চলে যাবে, তোতা প্রিয় রোজা ছাড়া যাবে না। মাসালা ভিন্ন জিনিস। আমি তাকওয়ার কথা বলছি। আপনি অসুস্থ, চলতে পারছেন না, আপনার রোজা রাখতে হবে না, আদায় পরে করে দেবেন। বুঝতে পারছেন? আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বিবি আমার নবী পাকের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আব্দুল্লাহর পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছে। আল্লাহ নবী পেটের যন্ত্রণা এত পরিমাণ বেড়ে গিয়েছে, তিনি রোজায় আছেন, রোজাটা কি ভেঙে দিতে পারেন আর রোজাটা কি রাখতে পারেন? আব্দুল্লাহ পাঠিয়েছেন। আমার নবী পাক বলছেন, ও আব্দুল্লাহ বিবি, আমার আব্দুল্লাহ যদি চাই রোজাটা ভেঙে দিতে পারেন, কিন্তু না না, আমার আব্দুল্লাহ যদি রোজাটা না ভাঙেন, আমার আব্দুল্লাহ যদি রোজাটা না ভাঙে, আমি আল্লাহ রাসূল বলি, আমার আব্দুল্লাহ ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝ বরাবর যতটা জায়গা খালি আছে, আমার আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য জান্নাতে তার চেয়ে বড় জায়গা দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার বিবি সাহেব, আমার নবী পাক কি বলেছেন, আমার রাসূলুল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন? বিবি বললেন, আল্লাহ নবী বলেছেন, আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন, আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন, আপনি যদি চান রোজাটাও রেখে দিতে পারেন। আল্লাহ নবী বলেছেন, আমার আব্দুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায়, আমার আব্দুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায়, আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক আসমান জমিনের খালি জায়গা এর চেয়ে বড় জান্নাত আল্লাহ দান করে দেবেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার বিবি, আমি রোজাটা ভেঙে দেব না, আমি রোজাটা ছেড়ে দেব না। না না, আমার হাবিব যে ঘোষণা করেছেন, আমি আব্দুল্লাহ যদি মওত হয়ে যায়, আমার রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দেবে। আর আমাদের সমাজে খুব জোরে একটু পানি টিজে লেগেছে তো বলে, জান ফেটে যাচ্ছে, একটু পানি দিয়ে, সে কাল হবে না। বুঝতে পারছেন না? ও থাক, করে দেওয়ার পরে রোজাদারদের পুরস্কারটা আল্লাহ স্বয়ং নিজে হাতেই দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একজন রোজাদার রোজা রেখেছেন, তার ইফতারের জায়গায় মেহমান এমন আছে না নেই? আসেন অনেক সময়, বাড়িতে নিয়ে যাবেন, বেশি ফল পাকড় কিছু দিতে হবে না, একটু খালি পানি দিয়ে ইফতার করিয়ে দেবেন। এতে সওয়াব আছে না নেই? কথা বলেন। রমজান শরীফের মাসে মসজিদে বাচ্চাদেরকে অনেকে আমরা দেখি, কথা বুঝতে পারছেন না, এই বাচ্চা বাচ্চা করে অনেক জায়গায় মারপিটও হয়। যারা আমি আমার নসিহত করে গেলাম, বাচ্চাদের নিয়ে আসবেন, তবে মুরব্বী যারা, অভিভাবক যারা, তারা সচেতন হয়ে যান। কারণ ইফতারি যিনি দেন, ইফতার দাতা যিনি, তিনি কিন্তু জানেন আজকে দিনে 200 লোক হয়েছে। শুনে দেয় না যা কতটা লোক হয়? 10টা বাচ্চা বেশি হয়ে গেল, তাদের নিয়ে যাবেন। যারা মাসুম, রোজা রাখতে পারে না, বোঝে না, ইফতারি খাবেন, অসুবিধা নাই। কিন্তু না না, যারা বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, ওই ছেলেকে নিয়ে যাবেন না। কারণ রোজাদারদের ইফতারটা ভাগ করে তাদের দেওয়া হয়। আজ যে ব্যক্তি ইফতার দিয়েছে, তিনি কিন্তু রোজাদারদের নিয়াত করে ইফতার দিয়েছেন।
আপনি অভিভাবক, একটু বড় বাচ্চা নিয়ে যাবেন নাই, নামাজের সময় নিয়ে যাবেন, ইফতারির সময় যারা ছোট বাচ্চা তাদেরকে দেখে মন খারাপ করবেন না, বরঞ্চ নিজে একটু কম খেয়ে বাচ্চাকে খাওয়াবেন। আমি এটা কেন বলছি জানেন? অনেক মা আছে ইফতারের সময় হলে এটা ক্যারি ব্যাগ পেপার দিয়ে পাঠিয়ে দেয়, যা না খাতে পারিস বাড়ি নিয়ে আসবি। কথা বুঝতে পারছেন? এক দুদিন গেল আলাদা, এটা যেন একদম রেগুলার হয়ে গেছে। আমি বলতে চাইছি যিনি ইফতার দেন তিনি কিন্তু রোজাদারদের ইফতার দেন। যে ব্যক্তি বড় হয়ে গেছে, যে বাচ্চা বুঝতে শিখেছে, না নিয়ানোই ভালো। কথা বুঝতে পারছেন না? যারা বুঝতে পারেন একদিন আবদার করেছে আব্বা আমি যাও, নিয়ে যান, ওদের দিকে মন খারাপ করবেন না। রমজান শরীফে অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা রোজা রাখে না, যারা রোজা করে না, তারা রোজাই নেই, বরঞ্চ আসরের নামাজের পরে একটা লম্বা মেসাক গালে দিয়ে কষ্টে কষ্টে মসজিদে যায়। মানুষ জিজ্ঞাসা করলে তুই কি রোজায় আছি? কে বলেছে আমি রোজাই নেই? ওর ভিতরেই ভয় নেই যে মানুষ দেখুক আর নাই দেখুক, আমার আল্লাহ দেখেন আমি রোজায় নেই। বুঝতে পারছেন না? আছে না নেই? আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে, আমাদের সন্দেশখালীতে আছে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, ও যুবকেরা, যাদববাড়ি এলাকার মানুষেরা কান খা করে শুনে রাখেন। আব্বা আপনাদের কাছে আমার বক্তব্য রাখতে রাখতে বলে যায়, রমজান শরীফের মাস, এই মাসে ভোরের বেলা সাহারি করবেন। কি করবেন? সাহারি করবেন। এই মাসে রমজান শরীফে ভোরের বেলা সাহারি খাওয়া হলো বরকত। কি? ওপর দিকে রাসূলুল্লাহ সুন্নাত, কিছু খেয়ে নেবেন, বরকত হয়ে যাবে। আর রোজাদারদের মুখের গন্ধটা, রোজাদারদের মুখের গন্ধটা মানুষের কাছে খারাপ লাগতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী বলেন, রোজাদারদের মুখের গন্ধটা হলো আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে সুগন্ধি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাইহান নামক একটি জান্নাত আছে, যে জান্নাতে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। জোরে বলুন, মন খুলে বলুন, একটু আওয়াজ করে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ ফ্যাসিলিটি রেখেছেন না রাখেন? রমজান যে মাস, 1 টাকা দান করলে 70 টাকা। ক টাকা দান করবে? বেশি বেশি দান করবে। এই মাসে ফিতরা যাকাত গুলো আদায় করে দেবে। বুঝতে পারছেন না? এই যাকাতের কথা বললে অনেকে তো যাকাত দেয় না, মনে করে এটা আমার সম্পদ। না, আপনার সম্পদ হতে পারে, ওটা গরিবের হক, আপনাকে বুঝে দিতেই হবে। ও মা বোনেরা, পদ্মানাসীনা ধার্মিকা মা বোনেরা, কান খা করে শুনে রাখেন। আম্মা আপনাদের বিষয়ে বলে যায়, রোজা রাখেন, রমজান শরীফে রোজা রাখেন, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেন, স্বামীর খেদমত করেন, পর্দার ভিতরে থাকেন। মা আল্লাহ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু মেয়েদের বিষয়ে বললেন, মেয়েদের 4টে কাজ করলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবেন। ওই 4টি কাজ হলো রমজান শরীফে রোজা রাখা, ফরজ সালাত আদায় করা, স্বামীর খেদমত করা, নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ রাখা। ও যাদববাড়ি এলাকায় মা বোনেরা, যুবতী বোনেরা, কান কা করে শুনে রাখেন, নিজের শরীরকে পর পুরুষকে দেখিয়ে বেড়াবেন না, নিজের শরীরকে পর্দার ভিতরে রাখেন, স্বামীর জন্য আবদ্ধ রাখেন। কারণ আল্লাহ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, একটা মহিলা অপর মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। একটা মহিলা অপর মহিলার জরুরত ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। তাহলে বলেন, একজন মহিলা যদি অপর মহিলার জরুরত ছাড়া, মজবুরি ছাড়া দেখতে
না পারে একজন পুরুষ কিভাবে অপর মহিলার চেহারা, এই মুখটা বাঁধে, হাতটা বাঁধে, পায়ের ঘাট থেকে নিচটা বাঁধে, এই তিনটে অংশ ছাড়া অন্য কোনো গোপন অঙ্গ যদি দেখতে পায় ওটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাহলে আমাকে বলেন, একটা মহিলা যদি অপর মহিলা দেখলে পোড়ানো হয়, পুরুষ দেখলে কি হবে? আমাদের দাদিমারা আগে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে রাস্তার এক কোলে নেমে যেত। এখন এখন কিয়ামতের আলামত বর্ণনা করতে যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক বলেন, পর্দা থাকবে না, লজ্জা শরমটা উঠে যাবে। লজ্জা আছে বলে মনে হয়? হ্যাঁ, একটু লজ্জা করেন, পর্দা করেন। যার লজ্জা নেই তার পর্দা উঠে যাবে। ও মায়েরা, আপনার মেয়েটা, আপনি একসঙ্গে হেঁটে যাচ্ছেন, মায়ের ওড়না নেই, মেয়ের ওড়না নেই, কারণ বাচ্চারা মায়ের থেকে শিক্ষা নেয়, বাচ্চারা বাপের থেকে শিক্ষা নেয়, পরিবেশ গুণে বাচ্চা মানুষ হয়। একসঙ্গে হেঁটে যাচ্ছে, ওড়না ব্যবহার করে না। কি সময় চলে এসছে বলে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমি বক্তৃতা করতে করতে অনেক কথা আপনাদের কাছে বলে এসেছি, তবে রমজান শরীফের কথা বলছিলাম। রমজান শরীফের মাস বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসেতে বেশি বেশি নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, 5 ওয়াক্ত নামাজটা ধরে নেন, বেনামাজিগুলো নামাজ পড়া ধরেন, সুদখোরগুলো সুদ ছেড়ে দেন, হারাম পথ থেকে হালাল পথে আসেন না। কারণ আমাকে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কি জবাবদিহি করব? আল্লাহর কাছে কি জবাবদিহি করব? মানুষের সামনে লজ্জিত হয়ে যাব, রাসূলুল্লাহর কাছে কি মুখটা নিয়ে উঠব? ও যাদববাড়ি এলাকার মানুষেরা, ইন্তেকালে পরে কবরে রেখে সবাই যখন চলে আসবেন, আমাকে আপনাকে 3 মুঠো করে মাটি দেবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে মাটি দিয়ে চলে আসবেন, আমার আপনার খোঁজ খবর আর কেউ নেবে না, কবরে কেমন আছি না না। ওই কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক হাজির হয়ে যাবেন। ফেরেশতারা আমার নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা আছে বলো। নবীর আশিক হয়ে গেলে, নবীর প্যারা হয়ে গেলে ওই ব্যক্তিটা বলতে থাকবেন, হাজা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি আশিক না হয়ে যায়, বেনামাজি অবস্থায় মারা যান, হারামখোর অবস্থায় মারা যান, অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়ে মারা যান, না না না, নবীকে দেখে যদি চিনতে না পারি, ওই সময় বলবো লা আদরি, চিনি না, জানি না, এই ব্যক্তিকে চিনি না, জানি না। না না না, কোন মানুষ উম্মত যদি তার নবীকে চিনতে না পারে, ওই উম্মতের কপালটা ভালো না খারাপ? ওই হতভাগা কপাল ফাটা। আল্লাহ পাক হুকুম করবেন, আমার ফেরেশতারা ওর কবরে জাহান্নামের বিছানাটা বিছিয়ে দে, ওর কবরে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা তৈরি করে দে, আযাব শুরু করে দে, কিয়ামতে বিচার হবে, ফয়সালা হয়ে যাবে। নবীর আশিক হলে জান্নাতে যাবে, অন্যথায় জাহান্নামী হয়ে যাবে। নবীর আশিক না হলে, নবীর মহব্বত অন্তরে না থাকলে আপনি কি ইমানদার হতে পারবেন?
হাদিস দেখেছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহব্বত করেন নবীর, মহব্বত করেন রাসূলুল্লাহ। কলিজা ছেড়া মহব্বত থাকবে নবীর আমার অন্তরে। নবীর মহব্বত, কার মহব্বত? আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানশীনা ধার্মিকা মা বোনেরা, মরে যাব, মারা যাব, একদিন চলে যাব, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই চলে যাবে। আল্লাহ একাই থাকবেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ একাই থাকবে। আবার আল্লাহ জিন্দা করবেন, ময়দানে মাশারে সব উঠবে, আল্লাহ বিচার শুরু করবে, আল্লাহ বিচার শুরু করবে। এক বান্দার বিচার করছেন, আল্লাহ 99টা দপ্তর খুলে দিয়েছেন। বান্দা 99টা দপ্তরে শুধু গোনা গোনা গোনা, গোনার জন্য বান্দা জাহান্নামী হয়ে যাবে। একটা ছোট্ট কাগজে মোড়া কি যেন আছে, আল্লাহ বলবে বান্দা এই মোড়াটা খুলে দেখি কি আছে। মোড়াটা খুলে দেখতে পাওয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। 99টা দপ্তরে সমস্ত গোনাগুলো এক পাল্লায় দিয়ে দিয়েছে। অপরদিকে ওই যে কালেমা শরীফটা লেখা কাগজটা অপর পাল্লায় দিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল 99টা দপ্তরের গুনার পাল্লা হালকা হয়ে ওই কালেমার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা চলে যা, জান্নাত চলে যা। আমার আল্লাহ ওই দিনে বান্দাকে অনেককে আল্লাহ গোপনে গোপনে হিসাব করে জান্নাতে দেবেন। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমরা যে অন্যায় অপরাধ করে ফেলেছি, নিজের অপরাধের দিকে তাকালে লজ্জিত হয়ে যায়। নিজের অন্যায়ের দিকে তাকালে বড় কমজোর মনে হয়। না না, আল্লাহ গফুরুর রহিম, তিনি বান্দাকে মাফ করেন, তিনি বান্দাকে ক্ষমা করেন। তাই বেশি বেশি করে আমার আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আল্লাহ গফুরুর রহিম, তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। যারা বলেন না সুবহানাল্লাহ। যে শূন্য কাফেলা ছিল, পৃথিবীতে কেউ কলেমার দাওয়াত দেওয়া ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কলেমা হকের বাণী শুনিয়েছেন। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন, বাপ বেটায় মিলে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। যে সময় কেউ ছিল না, আমার রাসূলুল্লাহ এসে হকের বাণী শুনিয়েছিলেন। কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, কত কটু কথা শুনেছেন। হযরত ওমর করতে কত ওই নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলেন না
না সুবহানাল্লাহ। তার চেহারা মায়াবী, ও তার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক নবীর মাথা কাটতে গিয়েছিল, মনে আছে? আল্লাহ নবীর কদমে যে ওমর, হুজুর আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, হুজুর আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওমরকে মাফ করেছেন, নবী মাফ করেছেন। ওমর জান্নাতি হয়েছেন, ইসলাম জানের খলিফা হয়েছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নে ফরমান আলাম নশরহ লাক সদরক, করিল বয়ান দেখো কুরআন, ওরফা'না লাক যিকরক, সে রাসূল আরবী, সে রাসূল আরবী, মানব দরদি, শাফাত শফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে শামের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা, আমার ভাইরা, যুবকেরা, কথা বলতে বলতে আপনাদের কাছে অনেক সময় পার করে এসেছি। আসলে কি জানেন, এই ফাল্গুন মাস তো আমাদের প্রচুর রাত জাগা। মাহফিলে কথা বলতে বলতে শরীর ক্লান্ত হয়, ঠিক কিনা বলে? আমরা তো মানুষ, কথা বলতে মানুষের শরীর ক্লান্ত হয় না? তবু দিন ইসলামের কথা আপনাদের কাছে এবং বিভিন্ন জায়গাতে বলে যেতেই হয়, ঠিক কিনা বলে? কারণ দাওয়াত নিয়ে রেখেছি, জায়গাগুলো যাওয়া প্রয়োজন, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে কয়েকদিন 36 ঘন্টা ট্রেন সফর করে কষ্ট করে সে আসাম চলে গেছি। কত রাস্তা, আল্লাহু আকবার। আসাম মানুষেরা তাদের প্রচুর ভালোবাসা মহব্বত পেয়েছি। সেখানেও গিয়ে দেখি আমার দাদা হুজুর সিলসিলার মাসলাকের মানুষ। মন খুলে বলুন সুবহানাল্লাহ। তারা খুব ভালোবাসে। তারা বলছে, হুজুর আমার দাদা হুজুর মুজামানের সিলসিলা অনুসারীদের পেয়ে আমি ধন্য মনে করছি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আব্বা, আমার ভাইরা, একটা কথা মাথায় রাখেন, ছোট্ট কথা। আপনাদের কাছে 3 বছর আগে এসেছিলাম, বলে গেছি কি, এখন বলে যাচ্ছি কি, মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকবে। মানুষের হক মানে মাজলুমের বদদোয়া থেকে, বুঝতে পারছেন, বেঁচে থাকবে। আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, দান সাদকা করবেন, একটু ভালো পথে চলার চেষ্টা করেন। কারণ পৃথিবীর কন্ডিশন ভালো না, শুধু পশ্চিম বাংলা, ভারত তথা তাই নয়, পৃথিবীর কন্ডিশন ভালো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে ভবিষ্যৎবাণী করে গেছেন সবগুলোই চলছে কম বেশি। কথা বুঝতে পারছেন? কিছু দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ইমাম মাহদি, ঈসা আলাইহিস সালাম, এই বড় বড় কিছু বাদ দিয়ে সব চলছে। তাই এদিকে ওদিকে যাবেন না। আমার মুজাদ্দিদুজ জামান, এটি হলো খাঁটি সিলসিলা। কি সিলসিলা? হক সিলসিলা। এই সিলসিলাকে মজবুত করে ধরবেন। তবে আমার মুজাদ্দিদুজ জামান বেনামাজিকে স্থান দেয় নাই, সুদখোরকে স্থান দেয় নাই, হারামখোরকে স্থান দেয় না, জেনাখোরকে স্থান দেয় নাই। আপনি সব অন্যায়ের সঙ্গে জড়িত, বলবেন মুজাদ্দিদুজ জামানের ভক্ত না। না, ভালো হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, ওলিদের মহব্বত করেন, আর ইমান আমলটা ঠিক করে মুজাদ্দিদুজ জামানের সিলসিলা ধরে থাকেন। আল্লাহ একদিন না একদিন নিশ্চয়ই আল্লাহ জান্নাতে দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা,
আপনাদের কাছে বক্তব্য রাখতে রাখতে অনেক কথা বলে এসেছি আব্বা। আজকে এই যে মাহফিল কায়েম করেছেন, কিছু মানুষ আমরা বসে আছি, একটা কথা আমাকে বলেন, এই মাহফিলটা কি সব সময় হবে? এখানে বসেছেন, যদি কিছু নিয়ে উঠে যেতে পারে, আলেম ওলামারা আসবেন, বিশ্বাস হুজুরেরা আসবেন, ওয়াজ করবেন, যদি কিছু নিয়ে উঠেছে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন, এটাই লাভ হয়ে যাবে, এটাই কামিয়াবি হয়ে যাবে। আর এই কামিয়াবিটা হয়ে গেলে, আল্লাহ খুশি হয়ে গেলে, রাসূলুল্লাহ খুশি হয়ে গেলে, এই মাহফিলের বদৌলতে আমার আল্লাহ জান্নাত দিতে পারে। আপনাদের কাছে কথা, একটা কথা মাথায় রাখেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু উম্মতের জন্য কেঁদেছে। আল্লাহ নবী উম্মতকে ভালোবেসেছেন, আল্লাহ নবী উম্মতকে ভুলে যায় নাই। আজ আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্যারা নবী আমার, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে 120টি কাতার হবে, 120টি কাতারের ভিতরে বাকি নবীর উম্মতদের কাতার 40টি, আর আমাদের নবী একার উম্মতের কাতার হবে 80টি। জোরে বলুন। তাহলে জান্নাতে কাতার হবে কটি? 120টি। কটি? আমাদের নবী মানে আমরা উম্মতেরা পাবো 80টা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমাদের ভিতরে উম্মতের আগে জান্নাতে যাবে। অন্যান্য নবীদের সময় আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে নির্দিষ্ট স্থানে যে ইবাদত করা লাগতো, কিন্তু না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্যারা নবী আমার হাবিবের উম্মত হয়ে জীবনে আল্লাহ পাক আমাদের জন্য তামাম জমিনটাকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামাম নবীদের জন্য আল্লাহ পাক একটি করে স্পেশাল দোয়া দেন, একটি করে কবুলিয়তের খাস দোয়া দেন, পার্সোনাল দোয়া দেন। সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়াতে করে নিয়েছেন, সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছেন। না না, আমার হাবিব আমাদের জন্য উম্মতের জন্য ওই দোয়াটা ময়দানে মাশারে রেখে দিয়েছেন। জোরে বলুন, মন খুলে বলুন, ওই দোয়াটা আমার নবী রেখে দিয়েছে। আল্লাহু আকবার। খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে এমন বন্ধু যিনি যিনি আল্লাহর জন্য সব কিছু করতে পারেন। আর আর হাবিব মানে এমন বন্ধু আল্লাহ পাক জানার জন্য সব কিছু করতে পারে। মন খুলে বলুন, আওয়াজ করে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খলিল মানে বন্ধু যিনি আল্লাহর জন্য সব করেন, হাবিব মানে এমন বন্ধু যিনি যিনি আল্লাহ পাক হাবিবের জন্য সব কিছু করেন। সুবহানাল্লাহ বলে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, ও জানেরা, যুবকেরা, কান খা করে শুনে রাখেন, কোন নবীর কথা বলছিলাম? তারা হাবিবের কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু এক তারিখে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তারা নবী আশিকের কথা বলছিলাম। আল্লাহ নবী মেরাজে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু মেরাজের রজনীতে
করতে গেলে বাইতুল মাকদাস আল্লাহ নবী ওখানে গেলেন আমার নবীর পিছনে সমস্ত নবী রাসূলেরা হাজির হয়েছেন কারণ আজকে দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মাকদাসে তিনি ইমামতি করবেন আর আমরা সকলে ওই আখেরি নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে নেব জোরে বলেন না সুবহানাল্লাহ কোন নবীর আলোচনার কথা বলছি পারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী পাক আসমানের দিকে আল্লাহ নবী ইশারা করেছেন চাঁদের দিকে আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটা দুটুকরো হয়ে গেছে আসমানের চাঁদ আল্লাহ নবীর আঙ্গুল ইশারা 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 করার জন্য কি করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে আমার নবী ইশারা করেছেন সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন আল্লাহ নবী আছেন মরুভূমিতে পানি নাই পানি কোথায় পাওয়া যায় আল্লাহ নবী দুই আঙ্গুলের মাঝখান দিয়ে পানি বার হচ্ছে সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন আল্লাহ নবী সাহাবীরা ওই পানি নেন কলসে ভরেন সাহাবীরা উজু করেন তৃপ্তি ভরে পান করেন আল্লাহ নবীর সাহাবীরা তাদের প্রয়োজন মিটিয়ে নেয় আল্লাহ নবী তারা নবী আমার নবী সাল্লাল্লাহু সাহাবীদের নিয়ে আছে আল্লাহ নবী সাহাবীরা অল্প দুধ কিভাবে খাবেন কিভাবে পায় খাবেন অল্প দুধ কিভাবে কুলাবেন না না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছেন অল্প দুধ 70 জন সাহাবী পান করেছিলেন জোরে বলুন মন খুলে বলেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অল্প খেজুর নিয়ে আমার নবী পাকের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু দোয়া করে দেন আমার খেজুরগুলো যেন না ফুরায় আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ নবী ফু দিলেন ও বাবা আবু হুরায়রা খেজুরগুলো বার করেন আবু হুরায়রা হুজুর খেজুর বার করে সামনে ধরেছেন আমার নবী ফু দিয়েছেন আল্লাহ নবী বরকত দোয়া করেছেন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু হুরায়রা এই খেজুরা থলির ভিতরে রেখে দাও ওখান থেকে ঝেড়ে ফেলে দেবে না যত ইচ্ছা খাবে বার করবে আবু হুরায়রা হুজুর বলেন আল্লাহ নবী ওই যে খেজুরের জন্য দোয়া করেছিলেন আমি আবু হুরায়রা ওই খেজুর থলির থেকে বার করি আমি আবু হুরায়রা খাই সাহাবীদেরকে দিই সাহাবীরা খায় গরিব অসহায় মানুষদেরকে দিই ওই খেজুর তারাও খায় এমন করে করে আল্লাহ নবীর যুগ চলে গেছেন আবু বকর সিদ্দিকের যুগ চলে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি 12 বছর খেলাফতে রাজত্ব করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের রাজত্ব কেটে গেছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের সময় এসে গেছে আবু হুরায়রা হুজুর বলেন উসমান রাদিয়াল্লাহু আনহু হুজুরের শাহাদাতের সময় আমার কোমর থেকে থলিটা পড়ে গিয়েছে খেজুর বার হয়ে গেছে বরকত ফুরে গেছে তার আগ পর্যন্ত অল্প খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক দোয়া করেছিলেন ওই নবী পাকের যুগ চলে গেল আবু বকরের সময় চলে গেল ওমর ফারুকের সময় চলে গেল উসমান রাদিয়াল্লাহু আনহু শেষ সময় পর্যন্ত বরকত ছিল অল্প খেজুর ওই খেজুর থলির থেকে বার করে আর দিতেই থাকে খেজুর ফুরায় না সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যা শুনতেন ভুলে যেতেন নবীর কাছে বলছেন নবী বলছে এটা চাদর বিছিয়ে দাও চাদর বিছিয়ে দিয়েছে রুমাল আল্লাহর নবী কি এমন করে ঢেলে দিয়েছে এটা বুকে লাগাও বুকে লাগিয়েছেন আবু হুরায়রা বলছেন আমার ইন্তেকালের আগ পর্যন্ত যা শুনেছি কোনোদিন কিছু ভুলে যায়নি সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন কোন নবীর কথা বলছিলাম আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবী
হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কোলে মাথা রেখে আল্লাহ নবী আরাম ফরমান। আমার নবী পাক ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবীর প্রতি মুহাদ্দিসিনগণ বলেন ওহী নাজিল হচ্ছিল। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছেন। এদিকে তার মাঝখানে আসমানের সূর্যটা ডুবে যাবার মতো হয়ে গেছে। আসরের নামাজের ওয়াক্ত পেরিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর কাঁদেন, হুজুর রোনাজারি করেন। আল্লাহ নবী সাহাবী বলেন আল্লাহ আজকে দিনে আমার আসরের নামাজটা পড়া হয় নাই, আজকে দিনে আমার আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী সাহাবী কাঁদেন, হুজুরের সাহাবী রোনাজারি করেন। আলী ইবনে আবি তালেবকে আমার নবী বললেন ও বাবা আলী ইবনে আবি তালেব, বাবা তুমি কি আসরের নামাজ পড়তে চাও? জি গা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আসরের নামাজ পড়তে যাই। তবে ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত পার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আল্লাহ নবী বললেন আলী আসরের নামাজ পড়বেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমি আসরের নামাজ পড়বো। আল্লাহ নবী ওই দিনে ডুবন্ত সূর্যের দিকে ইশারা করে বলেছিলেন এই আসমানের সূর্য, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি আজকে দিনে আল্লাহর হুকুমে সূর্যটা মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আমার সাহাবী হযরত আলী ইবনে আবি তালেবকে আসরের নামাজ পড়ার সুযোগ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিকের অপর মেয়ে, নাম হলো আসমা বিনতে আবি বকর বলেন ওই দিনে আমি দেখেছি মাগরিবের রক্ত থেকে ওই সূর্যটা আবারও আসরের রক্তেতে ফিরে এসেছিলেন। জোরে হবে না, মন খুলে হবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই দিনে আসরের সূর্যটা ফিরে এসেছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটু দোয়া চান, মদিনাতে বৃষ্টি নাই, মদিনাতে খরা নেমে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দোয়া চেয়েছেন, বৃষ্টি নেমে এসেছে মদিনাতে। এত বৃষ্টি টানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, পানিতে ভরপুর হয়ে গেছে। সাহাবী আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত বৃষ্টি হয়েছে, এবার বেশি বৃষ্টি হলে আবার অসুবিধা হয়ে যাবে। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, মদিনার জন্য যথেষ্ট হয়ে গেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আবারও আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেছে। আরে এমন ছোট ছোট ওয়াকিয়া বলতে বলতে রাত পার হয়ে যাবে। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ পাক আবু জাহালকে হেদায়েত দেন, অন্যথায় ওমর ফারুককে হেদায়েত দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু দোয়া করেন, আল্লাহ নবী দোয়াটা আবু জাহালের নসিবে কবুল হলো না। আমার নবী পাকের দোয়াটা আল্লাহ পাক ওমর হুজুরের নসিবে কবুল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই অন্ধ বক্তা জানেন তো, নাম শুনেছেন তো, এখানে আসবে, শোনেননি? হুজুর আসছেন, একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আসেন একটু নবী পাকের শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সকলে দা হুজুর আসছেন, যারা বাইরে আছেন ভিতরে আসেন, একটু মন খুলে খুলে আসেন সকলে। আচ্ছা এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন না, যারা আসবেন আল্লাহু আকবার। আসেন আসেন, মন খুলে আসেন। নবীর শানে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম, আওয়াজ করে পড়েন। ইয়া হাবিবি সালাম, সালাম। পারব কি
যেতে মদিনাতে পাবো কি পাখর রোজা দেখিতে একবারে দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আপনার মদিনাতে নবী সালাম ইয়া রাসূল সালাম।